পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট পথ হচ্ছে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত বিষয়গুলো। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, এবং প্রত্যেক নতুন আবিষ্কৃত বিষয় যেগুলো দ্বীনের নামে আছে সেগুলো সবগুলোই বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, এবং প্রত্যেক বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেক পথভ্রষ্টরাই জাহান্নামে যাবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আসলে সুন্নাহ হচ্ছে ইশার পরপর ঘুমিয়ে যাওয়া, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইশার আগে ঘুমানোকে অপছন্দ করতেন, ইশার পরে কথাবার্তা বলাকে অপছন্দ করতেন। তো যাই হোক, আমরা যেহেতু দ্বীনি মজলিসে আছি, ওলামারা বলে থাকেন যে দ্বীনের আলোচনা করতে বিলম্ব করা যেতে পারে, কিন্তু আমাদের দেশের যে কালচার হয়ে গেছে আসলে এটা আমরা দেখা যায় রাতভর ওয়াজ শুনি, সকালবেলা আমরা ফজরের সালাতে থাকি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্নাতে পরিপূর্ণভাবে ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে আপনারা অবশ্য শুনতে পেরেছেন। আমি কয়েকটা কথা বলে আসলে আমার বক্তব্যকে শেষ করব। যদি আমাদের এই বক্তব্য থেকে আপনারা উপকৃত হতে পারেন তাইলে এটা আমাদের জন্য যথেষ্ট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাকে বলার তৌফিক দান করুন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হবেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর সকল মানুষ একত্রে জামায়াত হওয়া শুরু করলো। সবাই দেখতে চাইল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু জোরে বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে দেখার জন্য অসংখ্য মানুষ চলে আসলো। তখন আব্দুল্লাহ বিন সালাম, তিনি তখনও মুসলিম হননি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ইহুদিদের একজন পণ্ডিত। তো সবাই যখন জড়ো হতে শুরু করলো, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবে, তিনি তো আমাদের মাঝে আসছেন, কি শিক্ষা তিনি আমাদেরকে দেবেন, এটা জানার জন্য সবাই অধীর আগ্রহে জমায়েত হতে থাকলো। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চিন্তা করলেন যে আমিও যাই, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, আমি যখন তার চেহারা দেখলাম, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চেহারাটা আমি প্রথম দেখেছি, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি নিশ্চিত হয়ে গেলাম যে এই যে চেহারা, এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে এত সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যেটা দেখে বোঝা যেত যে তিনি কোনো মিথ্যুক নবী নন বা মিথ্যুক কোনো ব্যক্তি নন। তো তিনি মনে মনে ইসলামকে আসলে অলরেডি গ্রহণ করে ফেলেছিলেন। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি প্রথম মদিনাতে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কথাটা বলতে শুনেছি, সেই কথাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আফশুস সালাম, তোমরা পরস্পর সালামকে কি করো, প্রসারিত করো। আমরা অনেক সময় পরিচিত ছাড়া অন্যকে কি দেয় না, সালাম দেয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কথাটা বললো কি, আফশুস সালাম, তোমরা বেশি বেশি সালাম দাও একে অন্যকে। 2, ওয়া আতিমুত তাআম, একে অন্যকে তোমরা খাবার খাওয়াও। খাওয়ানোর যে প্রচলন, এটা এখন তো অনেকটাই উঠে গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা একে অন্যকে কি করো, খাওয়ার খাওয়াও। 3, ওয়াসিলুল আরহাম, রক্তের যে সম্পর্কগুলো আছে সেগুলোকে তোমরা কি করো, বজায় রাখো। 4, ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। এই 4টা কাজ করতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি জান্নাতে শান্তি সহকারে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আমরা কি বুঝতে পেরেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এসে কি কথা বলেছেন? প্রথম বলেছেন কি? আমার সাথে সাথে একটু বলেন, আফশুস সালাম ওয়া আতিমুত তাআম
ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালামের প্রসার করো, মানুষকে খাওয়াও। 3, রক্তের সম্পর্ককে তোমরা কি করে রাখো? বজায় রাখো। 4, রাতের বেলা সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে আছে। এই 4টা কাজ করতে পারলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে খুব শান্তির সাথে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। তো আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কি না? অবশ্যই চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 2টি গুণবাচক নাম রয়েছে, আর রহমান আর রহিম। আমরা সবাই এটা জানি। এই দুটো নাম, এটার যে মূল মাদ্দা বা যেখান থেকে উৎপত্তি হয়েছে, র হা মিম, এটাই হচ্ছে রাহাব, রক্তের সম্পর্ক। যে এটাকে বজায় রাখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ককে বজায় রাখবেন। আর যেই এই রহমের সম্পর্ককে ছিন্ন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সম্পর্ককে কি করে ফেলবেন? ছিন্ন করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। তো আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বোনের অধিকার। আমাদের সমাজে বোনকে সবচেয়ে বেশি অবহেলা করা হয় যখন জায়গা জমির বন্টন করা হয়, ঠিক কি ঠিক না? একটু আগে আমরা বললাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াসিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে কি করো? বজায় রাখো। এটা যদি বজায় রাখতে পারে কেউ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম, শান্তির সাথে সাথে সে কোথায় যেতে পারবে? জান্নাতে ঢুকে যেতে পারবে। আর পক্ষান্তরে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহিমিন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আরেকটা কথা বলি আপনাদেরকে। এই যে রহম শব্দটা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রহমান, আল্লাহ যে আর রাহিম, দয়ার যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা তাহলে আমাদের আত্মীয়তার সম্পর্ক যারা আছে এদের সাথে বজায় রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াতে যারা আছে তাদেরকে তোমরা রহম করো, দয়া করো, তাহলে আকাশে যিনি আছেন তিনি তোমাদেরকে কি করবেন? রহম করবেন। তিনি তোমাদেরকে রহম করবেন। তাহলে আমরা রহম চাই কি না? তাহলে রহম যদি চাই, অন্যকে কি করতে হবে? রহম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিজ্ঞেস করেছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? আপনারা বলেন তো, নিঃস্ব ব্যক্তিকে? যার কিছু নাই। তো সাহাবারা একই কথা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা, আমাদের মধ্যে নিঃস্ব হচ্ছে ওই ব্যক্তি যার কোনো ধন সম্পদ নাই, যার কোনো টাকা পয়সা নাই, থাকার জায়গা নাই, পাথেও নাই, সে হচ্ছে নিঃস্ব ব্যক্তি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া ক্বাদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক সালাত নিয়ে আসবে, যে কিয়ামতের দিন অনেক সিয়াম নিয়ে আসবে, যে কিয়ামতের দিন অনেক যাকাতের সওয়াব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। ওয়াকাদ ইয়াতি ক্বাদ শাতামা হাদা, কিন্তু সাথে সাথে হয়তো সে কাউকে গালি দিয়েছে। ওয়া ক্বাদাফা হাদা, অন্যকে হয়তো সে অপবাদ দিয়েছে। ওয়া আকালা মাল হাদা, অথবা অন্য কারো সম্পদ সে ভক্ষণ করে নিয়েছে অন্যায়ভাবে। ওয়া সাফাকা দামা হাদা, অথবা এই ব্যক্তিকে হয়তো সে রক্ত ঝরিয়েছে। ওয়া দারাবা হাদা, অথবা সে হয়তো কাউকে মেরেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তো আর কোনো টাকা পয়সার বিনিময় থাকবে না, অন্য কোনো লেনদেন থাকবে না। তো আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুতা মিন হাসানাতিহি, এই যে যাদেরকে সে গালি দিয়েছিল, যাদের সম্পদ ভক্ষণ করেছিল, যাদেরকে অপবাদ দিয়েছিল, রক্ত ঝরিয়েছিল, মেরেছিল, এদের সবাইকে তার সওয়াবগুলো দিয়ে দিবে একটা একটা করে। ওই যে সলাতের অনেকগুলো সওয়াব নিয়ে আসছে, যাকাতের সওয়াব নিয়ে আসছে, তারপর রোজার সওয়াব নিয়ে আসছে, সবগুলো তাদেরকে দিতে থাকবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু,
যখন একটা একটা করে সবগুলো তার হাসানাত সওয়াবের পাল্লার সবগুলো শেষ হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই যে ব্যক্তিরা আরো বাকি রয়ে যাবে, উখিদা মিন খাতায়াহুম সুম্মা তুরিহা আলাইহি, তাদের গুনাহগুলোকে নিয়ে ওই ব্যক্তির উপর ছুঁড়ে ফেলা হবে। সুম্মা তুরিহা ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি দেখেন এত কষ্ট করে শীতের রাতে এখানে এসে বসে আছেন সওয়াবের উদ্দেশ্যে, তাই না? আপনি দীর্ঘক্ষণ তারাবি সালাত পড়েন সওয়াবের উদ্দেশ্যে, আপনি না খেয়ে রোজা রাখেন সওয়াবের উদ্দেশ্যে। সেই সকল সওয়াব নেকি সব নিয়ে যাবে যাদের হক আমি নষ্ট করেছি। হয়তো কাউকে মেরেছি, গালি দিয়েছি, অপবাদ দিয়েছি, রক্ত ঝরিয়েছি, অথবা কারো সম্পদ আমি অন্যায়ভাবে ভক্ষণ করেছি। এই যে বললাম একটু আগে, আমাদের বোনদেরকে আমরা সবচেয়ে বেশি ঠকাই কোথায় বলেন তো? সম্পত্তির জায়গায়। তাইলে উম্মতের নিঃস্ব ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলেছেন? আকালা মাল হাদা, হয়তো সে কারো কি করেছে, সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করেছে। তাহলে আপনি যে কষ্ট করে দাঁড়িয়ে রেখেছেন, মানুষ আপনাকে জঙ্গি বলার পরেও, মানুষ আপনাকে ব্যাকডেটেড বলার পরেও, আপনি টাকনুর উপর প্যান্ট পরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, মানুষ আপনাকে খ্যাত লাগে বলেছে অনেকবার, তারপর আপনি ছাড়েন নাই। আপনি কষ্ট করে তাহাজ্জুদও পড়েছেন, সিয়াম রেখেছেন, সালাত পড়েছেন, সবগুলো আস্তে আস্তে কে নিয়ে যাবে বলেন তো? যাদের হক নষ্ট হয়েছে। ওই যে বোন, যার হক দেওয়া হয় না, তাকে সে আপনার সকল কি নিয়ে যাবে? সওয়াবগুলো নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন, বোনের হক আসলে আমাদেরকে দিতেই হবে। আরেকটা কথা বলি আপনাদেরকে, আমাদের সমাজের মধ্যে দেখবেন যে মানুষের সম্পর্ক নষ্ট হয়, মানে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়। বিশেষ করে আমরা যদি কোনো কিছু করিও, আমাদের মনের ভিতরে গহীন কোণায় একটা লেনদেনের বিষয় থাকে। দেখবেন যে যেই বোনকে মানুষ বেশি করে, মনে করেন যে বোনকে সারা জীবন দেখছে, ওর ছেলেদেরকে পালছে, ওর মাথায় থাকে যে আব্বার যে সম্পত্তিগুলো ওরে তো আমি সারা জীবন দেখছি, ওরে বললেই কি করে দিবে, লিখে দিবে, ওরে বললেই দিয়ে দিবে। বুঝতে পারছি কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাউকে যদি মুখলেস বান্দারা খাওয়ায়, আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা, এরা যদি কাউকে খাওয়ায়ও, এরা শুধুমাত্র কার জন্য খাওয়ায়? কারো জন্য যদি কোনো কিছু করেও, এটা শুধুমাত্র আল্লাহর জন্য করে, কোনো প্রতিদানের জন্য করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলতে গিয়ে বলছেন সূরাতুদ দাহর বা সূরা ইনসানের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ায়ুতি'মুনা আত-তা'আমা আলা হুব্বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যে খাওয়ায়, তারা বলে যে ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি কি জন্য? লিওয়াজহিল্লাহ। ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, তোমরা আমাদেরকে শুকরিয়া আদায় করো এটাও চাই না, থ্যাঙ্কস বলো এটাও চাই না। আমি কি বুঝাতে পারতেছি? তো এইটা হচ্ছে মুখলেস বান্দা, যারা আল্লাহর জন্য শুধুমাত্র করে। ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে খাওয়াচ্ছি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়াচ্ছি। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, কোনো ধন্যবাদ এটাও চাই না। কিন্তু আমরা দেখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি কি জন্য? ওই যে পিছনে মনের গহীন কোণা একটা উদ্দেশ্য থাকে, বুঝছেন না? বোনকে খাওয়াইতে যাই, ওখানের মধ্যে উদ্দেশ্য থাকে যে এর থেকে কি একটা পাওয়া যায় কিনা। বোনের ছেলেকে পালছে, উদ্দেশ্য থাকে কিছু একটা পাওয়া যায় কিনা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এজন্য এইসব কারণেই দেখবেন যে মনোমালিন্য হয়। দেখবেন যে কিছু মানুষ যখন আল্লাহ ছাড়া অন্যের জন্য করে, তখন তার কাছ থেকে আশা করতে থাকে যে আমাকে করবে, এই আমাকে দেখবে। কিছু মানুষ দেখবেন যে বোনের ছেলেকে পালছে, বলছে বুড়া হইলে এই আমাকে দেখবে। উদ্দেশ্য বুঝছেন? তাহলে এটাকে আল্লাহর জন্য হলো। আর আল্লাহর বান্দারা কি বলে? ইন্নামা নুতি'মুকুম লিওয়াজহিল্লাহ, আমরা খাওয়াচ্ছি শুধুমাত্র কার জন্য? লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, কোনো ধন্যবাদও চাই না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিল, যদিও মানুষ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়,
কাফাহুল্লাহু মু'নাতান নাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য মানুষের বিরুদ্ধে গিয়ে কি হয়ে যাবেন, যথেষ্ট হয়ে যাবেন, নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। ওয়া মান ইলতামাসা রিদা'আন নাসি বিসাখাতিল্লাহ, আর যে মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেয় আল্লাহকে অসন্তুষ্ট করে, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দেন। মানুষ আমাকে না পারবে জান্নাত দিতে, মানুষ আমাকে না পারবে জাহান্নাম থেকে বাঁচাতে, তারপর আমরা মানুষের সন্তুষ্টির পিছনে দৌড়াই। আমরা দুনিয়ার জীবনকে অনেক বড় করে দেখি, কোথায় আমার লাভ হবে, কোথায় কি হবে, এটাতে আমরা দেখি। অথচ দুনিয়ায় না, শুধুমাত্র সকল সাকসেসের একটা ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সফল হচ্ছে যে সেই ব্যক্তি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে সেদিন জাহান্নামের আগুন থেকে দূরে করা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করানো হবে, সেই হচ্ছে সফলকাম। আর কেউ সফলকাম না। দুনিয়াতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় শেখ, বড় ইঞ্জিনিয়ার, বড় ডাক্তার, কিচ্ছু আসবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল না করেন। এই জন্য মনে রাখতে হবে আমরা কি আসলে সত্যবাদী কিনা আল্লাহর সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র মুত্তাকি বান্দাদের থেকে কবুল করে থাকেন, যে কাজে তাকওয়া আছে। এই জন্য কোনো কিছু করলে ইখলাসের সাথে করা। এই জন্য আমরা বলি, লা তুসাম্মাল ইবাদাতু ইবাদাতান ইল্লা বিশারতাইন, কোনো ইবাদত ইবাদত বলে গণ্য হবে না সেখানে যদি দুইটা শর্ত পাওয়া না যায়। একটা কি, ইখলাস লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জন্য একনিষ্ঠভাবে হতে হবে। আর একটা হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সেখানে থাকতে হবে। আচ্ছা বলেন তো, দুনিয়ার জীবনে যা কিছু করি আমরা, এগুলো ইবাদতের বাইরে কিনা? ইবাদতের বাইরে কোনো কাজ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলছেন আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, এরপরের অংশ কি জানো? ইল্লা লিয়াবুদুন। মা হিয়াল ইবাদাহ, ইবাদা কি জিনিস? শেখুল ইসলাম ইবনে তাইমিয়া এই জন্য বলেছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামি' লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহ। ইবাদা হচ্ছে এমন বিষয় যা আল্লাহ ভালোবাসেন, যা করলে আল্লাহ সন্তুষ্ট হবেন। সেটা হতে পারে মিনাল আকওয়াল, কথার মাধ্যমে, ওয়াল আফআল, কাজের মাধ্যমে, আর যাহিরা, সেটা হতে পারে প্রকাশ্য, ওয়াল বাতিনা, হতে পারে সেটা গোপন। বুঝতে পারছি? তাহলে কথা বলা সেটাও ইবাদত, চুপ থাকা সেটাও কি ইবাদত। আপনার রাগ উঠছে, আপনি কথা বললেন না, খারাপ কথা হচ্ছে আপনি অংশগ্রহণ করলেন না, ইবাদত কি না? ইবাদত না? ইবাদত। গোপনেও হয় ইবাদত। তাকওয়া কোথায় রাখেন আপনি? অন্তরের মধ্যে। দেখা যায় বাইরে থেকে। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। বুকের দিকে তাকিয়ে দেখিয়ে তিনি বলেছেন, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। তার মানে তাকওয়া বাইরে থেকে দেখা যায় না। এজন্য মনে রাখবেন, আপনি আল্লাহর সাথে কতটা সত্যবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে, আমার অন্তরে কি লুকিয়ে রেখেছে সেটাও জানেন। এজন্য আসেন আল্লাহর সাথে সত্যবাদী হই। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিতে দিতে অবস্থা এমন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, ওয়া তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরাহ, তোমরা তো তাড়াতাড়ি যেটা আসে সেটা পছন্দ করো। এই যে জায়গা সম্পত্তি তাড়াতাড়ি আসে, এজন্য বোনকে কি করি, আস্তে করে সাইড করে দেয়। বোন ওই জায়গায় পাবে, ভালো জায়গাটা নিজে নিয়ে বোনকে দেখা যাচ্ছে ডোবার দিকের একটা জায়গা দিয়ে দিয়েছে। হক নষ্ট হচ্ছে না? কিয়ামতের দিন ধরবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাকে তো জিজ্ঞেস করা হবে কি করেছিলাম আমি। 5টা প্রশ্ন ছাড়া এক পাও এক চুল পরিমাণ আদম সন্তান নড়তে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, কোত্থেকে সে আয় করেছে আর কোথায় সে ব্যয় করেছে। তাহলে তার সম্পদের মধ্যে যদি বোনের হক ঢুকে থাকে,